নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছু ব্যস্ততার কারণে দুদিন ধরে আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি, তাই জন্য অত্যন্ত দুঃখিত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লঙ্কার পকোড়া বা লঙ্কার চপ কী করে বানাতে হয়। কী কী লাগে, প্রথমে আমি এই বড় বড় লঙ্কাগুলো কিনে নিয়েছিলাম। এর নামগুলো আমার জানা নেই, আপনারা যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এখানে লাগছে হলো আলু সিদ্ধ, আর প্রথমেই দেখিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো আর পেঁয়াজ কুচি, ব্যাস এই কটাই। প্রথমে আমি কি করব, কড়াটা ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচিটা। এবার রসুন আর আদাটাকে ভাজার জন্য কিছুটা সময় নেব। আমার এখানে ভাজতে মোটামুটি টাইম লেগেছে 2 মিনিটের মতো, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যাতে আদাটা নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখুন আমার কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এই স্টেজে আমি দিয়ে দেবো ঝিরি ঝিরি করে কেটে রাখা হলো পেঁয়াজটা। এখানে আমি বলে রাখি, আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা আলু হবে সেই হিসাবে নেবেন। তারপরে পেঁয়াজের সাথে আমি টমেটোটাও দিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভালো করে ওই আদা রসুনের সাথে টমেটো আর পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিলাম, যাতে আমার ভাজতে সুবিধা হয়। আর প্রতিবারের মতোই আমি টমেটো দেওয়ার পরেই আমি একটু নুন দিয়ে দিই, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম হলো কাঁচা লঙ্কা। আপনাদের বাড়িতে যদি বাচ্চারা খায় এই রান্নাটি, তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে, বা অল্প গোলমরিচ দিয়ে দেবেন। আর যদি আপনারা বড়রা খান তাহলে কাঁচা লঙ্কা দেবেন, অনেকে তো বড়রা ঝাল খায় না। যাই হোক, কাঁচা লঙ্কাটা হালকা নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। আমি এখানে আলুটা একটু ম্যাশ করে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে আমাকে ভালো করে একটু মেশাতে হবে ওই মশলাটার সাথে। এই রান্নাটা খেতে অতি সুস্বাদু হয়, আর আমাদের বাড়িতে এই রান্নাটা আমি প্রথমবার বানালাম, আমার প্রথমবারই খুব ভালো লেগেছে সবার। এবার আমি দিয়ে দিলাম আলুর মধ্যে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নামিয়ে আলুটাকে ঠান্ডা করে নেবেন। তারপরে আমি কি করব, এই পুরটা লঙ্কার ভেতরে ভরবো আস্তে আস্তে। আর জানেন তো, এই লঙ্কার ভেতরে যখন পুরটা ভরছিলাম, এই ভিডিওটা আমার দাদা বানিয়ে দিয়েছিল। আর কত সুন্দর ভিডিওটা এসছে দেখুন। নাহলে অন্যদিন আমি একাই ভিডিও করি, হাত মাঝে মধ্যে কেঁপে যায়, কারণ আমার কাছে প্রপার মোবাইল স্ট্যান্ড থাকে না, নিজের হাতে ধরেই করি, সেই জন্য। এবার পুরটা ভরে নেবো। লঙ্কার মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছিলাম, আর চিড়ে লঙ্কার ভেতরে যেই সব বীজগুলো ছিল সেগুলো আমি বার করে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমি চামচের সাহায্যে লঙ্কার ভেতরে পুরগুলো দেব। এই লঙ্কাটা বড় সাইজের লঙ্কা, তাই আমি পুরগুলো একটু বেশিই দিচ্ছিলাম। আর এই বাজারে কিন্তু এই লঙ্কা আমি 2 রকম দেখেছিলাম, একটা লাল লঙ্কাও ছিল আর একটা এই সবুজ লঙ্কাও ছিল। সবুজ লঙ্কাগুলো ছোটো ছোটোগুলোও ছিল, আমি পরে ভাবছিলাম ছোটোগুলো নিলেই ভালো হতো। যাই হোক, আমার কিন্তু পুরটা বানানো হয়ে গেছে, মানে লঙ্কার ভেতরে যে পুরটা পুরে দিয়েছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি ব্যাটারে নিয়েছিলাম হলো 2 বাটি বেসন, বড় বাটির, আর হাফ কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হয়, মুচমুচেটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি এখানে 2 কাপের মতো জল। জলটা আপনারা পরিমাণ ভেবেই দেবেন, যাতে ব্যাটারটি খুব মোটাও না হয় আর খুব পাতলাও না হয়। তারপরে জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছু বরফের কিউব দিয়ে দিলাম। আইস কিউব দেওয়ার ফলে কি হয়, ব্যাটারটা খুব ভালো হয়, আর পকোড়াগুলো যে কোনো পকোড়াই খুব মুচমুচে হয়, খেতে ভালো লাগে, সেই জন্য আমি আইস কিউব দিয়ে দিলাম। এবার ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। দেখুন ব্যাটারটি কিন্তু আমার খুব পাতলাও হয়নি আর খুব গাঢ়ও হয়নি। যাই হোক, এবার কড়াতে আমি সাদা তেল গরম করে নিলাম এই পকোড়াগুলো ভাজার জন্য। অনেকে ডিপ ফ্রাইও করেন,
আমি ডিপ ফ্রাই করছি না, কারণ ডিপ ফ্রাই করলে অনেকটা তেল নষ্ট হয়, আর আমার পকোড়ার সংখ্যাটাও কম ছিল, তাই আমি ডিপ ফ্রাই আর করিনি। মোটামুটি যা তেল ছিল ভালো করে ভাজা গেছিলো, অসুবিধা হয়নি। এরপরে কি ভালো করে ব্যাটারের মধ্যে লঙ্কাটাকে চুবিয়ে ভালো করে তুলে আর একবার আমি ডুবিয়ে নিয়েছিলাম এখানে, যাতে লঙ্কার গায়াগুলো তো ভালো করে লেগে যায়। দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এখানে আমার কিন্তু ব্যাটারটা হালকা, মানে আমি খুব গাঢ় দিইনি, কারণ আমার বেসন খেতে খুব একটা ভালো লাগে না, হালকা হালকা লাগলেই বেশ ভালো লাগে। যাই হোক, এবার আমি দুটো দুটো করে ভেজেছিলাম, আর এটা খুব হালকাভাবেই এক সাইডটা যখন হয়ে গেছিলো আমি এক সাইডটা উল্টে দিয়েছিলাম। এক সাইডটা হতে আমার টাইম লেগেছিল বন্ধুরা মোটামুটি 2 মিনিটের মতো। আর বলে রাখি, এই ভাজাটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে ভেজেছিলাম, আমি কিন্তু হাই হিটে ভাজিনি, তাহলে লঙ্কার ভেতরটা কি হয়, কাঁচা থেকে যায় আর লঙ্কাটাও সেদ্ধ হয় না। মিডিয়াম হলে কি লঙ্কাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি প্রত্যেকটা লঙ্কা ভেজে নিয়েছিলাম। আর ওই যে বেসনের থেকে যে কুড়মুড়েগুলো বেরিয়েছে, ওগুলো আমার মায়ের খুব পছন্দ, আর আমার মা যখনই চপ আনতে যেত ওইগুলো আগে দিত। আর দাদা বলল, লঙ্কা যখন পকোড়া বানাচ্ছিস তার সাথে কিছু কাঁচা লঙ্কা একটু ভেজে নে, তো বেশ ভালো লাগবে খেতে। আর এই বিট নুনটা যে ছড়াচ্ছে সেটা হলো আমার দাদা। কোনো একদিন আমার দাদার সাথে একটা ভিডিও শেয়ার করবো আপনার সাথে। যাই হোক, এবার এই সন্ধেবেলা আমরা মুড়ি দিয়ে এই চপ বলুন, পকোড়া বলুন, তেলে ভাজা বলুন খেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন।